আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো ভোট বা হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয় চালাই, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে, বিএনপি সভাপতি আসুক, কোনো জেলা থেকে এনসিপি সভাপতি আসুক, কোনো জেলা থেকে জামাতের আমির আসুক। নির্বাচন মানেই তো মুখোমুখি অবস্থা। নির্বাচন যদি আপনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে না, মুখোমুখি অবস্থা হবে না, তাহলে এটা তো ঠিক না। আপনারা দেখেছেন যে কিছু জায়গায় কোনো রাজনৈতিক দলের সভাপতি এসেছেন, তার আসলে ক্রিকেট বোর্ডে কি কাজ? কাউন্সিলর তো ভোট দেওয়া ছাড়াও আরো কাজ আছে। প্রথমত আপনারা জানেন যে 5ই আগস্টের পরে আগের নির্বাচিত বিসিবির প্রায় 15 জনকে পালিয়ে যেতে হয়েছে। তো আমরা একটা ভঙ্গুর বিসিবি পেয়েছি এবং এই ভঙ্গুর বিসিবি দিয়েই কোনো রকম জোড়াতালি দিয়ে 1 বছর নির্বাচনের সময় পর্যন্ত আমরা আসলাম। তো আমার মনে হয় যে একটা ফুল টিম কাজ না করলে ক্রিকেটের উন্নতি হওয়া সম্ভব না। যে কারণে নির্বাচনটা আমরা যথাসময়ে করার উদ্যোগ গ্রহণ করেছি এবং আশা করি যে যথাসময়ে নির্বাচনটা হবে। এবং এখানে যারা সংশ্লিষ্ট আছেন, আমাদের এখন পর্যন্ত যুব ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি, নির্বাচন কমিশন, আমি যতদূর দেখছি যে সন্তোষজনকভাবেই কাজ করে যাচ্ছে। আজকে হয়তো চূড়ান্ত ভোটার তালিকা আসার কথা চলে এসছে হয়তো, হ্যাঁ। তো আমরা সম্পূর্ণ বিতর্ক মুক্ত রেখে একটা নির্বাচন আয়োজন করতে চাই। এখন নির্বাচনে সবসময় এটা থাকে যে এটা আমাদের প্র্যাকটিস, যে যেই হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাবে মনে করে, এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না, সবাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো ভোট বা হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয় চালাই, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে, বিএনপি সভাপতি আসুক, কোনো জেলা থেকে এনসিপি সভাপতি আসুক, কোনো জেলা থেকে জামাতের আমির আসুক। কিন্তু আমি তো ওইভাবে অ্যালাউ করতে পারবো না। কনস্টিটিউশনে যেভাবে আছে আমরা সেভাবে রান করার কথা প্রথম দিক থেকে বলে আসতেছি। এবং আমরা ক্রীড়া সংশ্লিষ্টদেরকে, আপনারা দেখেছেন যে আমরা ক্রীড়া কমিটি যে দিয়েছি, ক্যাটাগরিক্যালি আমরা বলে দিচ্ছি। আমরা বলি না যে মানুষ একে রাখো, আমরা বলছি ক্যাটাগরিক্যালি আপনি কোচ ক্যাটাগরি থেকে একে রাখেন, আপনি কোচ ক্যাটাগরি থেকে খোঁজেন, বেস্ট কে আছে তাকে রাখেন। ক্রীড়া সাংবাদিকদের একটা কন্ট্রিবিউশনের সুযোগ আছে, তাদের সেটাও আমরা দিয়েছি যে অ্যাডক কমিটির একজন এক্স ক্রীড়া সাংবাদিক রাখেন, যাতে করে এটা সিন্ডিকেট না হয়, যাতে করে এখানে সকলের অংশগ্রহণটা, স্টেক হোল্ডারদের অংশগ্রহণটা থাকে। পলিসির জায়গায় কথা বলছি, আমরা বলি না যে অমুক ব্যক্তিকে পাঠান। আপনারা দেখেছেন যে কিছু জায়গায় কোনো রাজনৈতিক দলের সভাপতি এসেছেন, তার আসলে ক্রিকেট বোর্ডে কি কাজ? কাউন্সিলর তো ভোট দেওয়া ছাড়াও আরো কাজ আছে। তার জিএম গুলোতে অংশগ্রহণ করতে হয়, একটা কনস্টিটিউশন চেঞ্জ করতে হলে তার এখানে পলিসি মেকিং এ তার ভূমিকা আছে। তো একজন রাজনৈতিক দলের সভাপতির পলিসি মেকিং এর ভূমিকাটা কোথায়? তো ওই জায়গা থেকে আমরা নীতিগতভাবে বলছি যে আপনারা কনস্টিটিউশনটাকে মানেন। এখন অগ্রাধিকার ভিত্তিদের ক্ষেত্রে যেটা হয়েছে যে বিভিন্ন জায়গায় ক্রীড়া সংস্থা বসেছে, মিটিং করেছে, মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে কাকে পাঠাবে। কিছু জায়গায় এমন হয়েছে, আমি শুনলাম ওই যে 2জন ক্রীড়া অফিসার আর একজন ডিসি বোধহয় এসছে কাউন্সিলর হিসাবে। নির্বাচন মানেই তো মুখোমুখি অবস্থা। নির্বাচন যদি আপনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে না, মুখোমুখি অবস্থা হবে না, তাহলে এটা তো ঠিক না। না, একটা জিনিস হচ্ছে, দেখার বিষয় হচ্ছে আমরা পক্ষপাতহীন এবং একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কিনা সেটা নিশ্চিত করাটা প্রয়োজন। এখন পর্যন্ত সোফার আমি দেখছি ঠিক আছে। এবং যে আপত্তিগুলো, যেই এক ধরনের অনিশ্চয়তা ছিল, সেটা কিন্তু আজকে এই যে তালিকা আসলো, সেখানে সবাইকে অ্যাকোমোডেট করার মধ্য দিয়ে সলভ হয়ে গেছে। এখন কাউন্সিলররা ভোট দিবে, ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে তারা লিডারশিপে আসবে। এবং আগের নির্বাচন কি হতো, একজন প্রেসিডেন্ট হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, এখন তার জন্যই সকল আয়োজন হতো। তো এবার তো সেরকম না, এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং এখানে ট্রু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখানে দুইজনেরই পাল্লা যথেষ্ট ভারী। প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে যে আসবে সে, তাকে মেনে নিতে কারো কোনো সমস্যা থাকা উচিত না। গণতান্ত্রিক প্রক্রিয়া যে আসবে সে। তো এই পরিবেশটাই আমরা সামনেও চাই, যে প্রতিদ্বন্দ্বিতা হবে। কোনো প্রধানমন্ত্রী এসে ঠিক করে দিবে না, বা কোনো প্রধান উপদেষ্টা বা ক্রীড়া উপদেষ্টা কেউ ঠিক করে দিবে না যে কে হবে, তার জন্যই সব আয়োজন হবে। বাকিদেরকে এলিমিনেট করা হবে, বাকিদেরকে বলা হবে যে তুমি নির্বাচনে দাঁড়ায় না। কাউকে ডিজিএফআই ফোন দিবে বা কোনো গোয়েন্দা সংস্থা দিয়ে কল দেওয়ানো হবে যে আপনি আইসেন না। তো এবার তো এরকম কোনো কিছু আপনারা দেখেন নাই। ছোটখাটো দুই একটা নির্বাচন ঘিরে সিচুয়েশন তৈরি হয়েছে, যেটা আমরা মনে করি যে আমরা সেগুলোকে মিটিগেট করার চেষ্টা করেছি। আমরা সবার সাথে কথা বলেছি যে এই যে দখল টখল বা ব্যাড প্র্যাকটিস, এগুলো আমরা অ্যাভয়েড করে চলি সকল দিক থেকে।